দেখুন, এটা ভাড়ারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাথুলিয়া গ্রাম। কাথুলিয়ার এটাকে আরিয়াপাড়া বলে। কি সুন্দর মনোরম দৃশ্য। এটা এখানে আমার ছোটো বোনের বিয়ে হয়েছে, 2 ভাগ্নের সুন্নতে খাতনা দিয়েছে, আজকে সেখানে আসছি দেওয়াতে। মানে আমি অনেক দিন আসি না, এত সুন্দর দৃশ্য আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওখানে যেটা দেখতে পাচ্ছেন সামনের দিকে ওটা মিষ্টি আলু, আর এখানে হচ্ছে গোল আলু, আর ভিতরে হচ্ছে আপনার ফুলকপি লাগিয়েছে। এখানে আছে আখ, তারপরে খেসারি, হলুদ, তারপরে কলা গাছ আপনার এখানে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে কিছু অন্যান্য ফসল, আর এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একদম। এই দেখেন নদীর পাড় ঘেঁষে সরিষা, মিষ্টি আলু, গম। এই দেখেন সূর্য অস্ত যাচ্ছে, মনে হচ্ছে এখানে মিনি পটুয়াখালীর মতো লাগছে, মিনি কক্সবাজার। একদম সূর্য অস্ত যাচ্ছে। এটা পদ্মার নদী একটা শাখা এদিকে বেয়ে আসছে। এখানে দেখেন এই যে জেলে দেখেন মাছ ধরতেছে এখানে, এই যে জেলে। আর এই যে সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার একটা নদীর ওপাশে একটা হচ্ছে চর। এই চর অঞ্চলে মানুষ ওখানে অনেক আখ চাষ করে, কলা, পেঁয়াজ, রসুন সব হয়। মানে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা বাংলাদেশে আসলে খুঁজে পাওয়া দুষ্কর। কিসের আপনার ইউরোপ আমেরিকা, বাংলার মতো আসলে কোথাও আপনি জায়গা পাবেন না। কবি জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম তো এইসব রূপ দেখেই বিমোহিত হয়েছিল। তাদের কবিতায় যে ছন্দ আসছিল, এগুলো সব আসলে বাংলার রূপ দেখে। দেখুন কি অপরূপ দৃশ্য। এখানে এই যে পানিতে নৌকা ডুবানো আছে, এই দিকটা আপনি সুজানগরে, এই দিক থেকে যখন পানি আসে তখন সুজানগরে চলে যাওয়া যায়। আর এই আপনি সামনে যে দিকটা দেখতে পাচ্ছেন, এই সামনের দিকে হচ্ছে চর, এদিকে সূর্য ডুবছে, এদিকে আপনার কুষ্টিয়া, এই দিকটা কুষ্টিয়া। ওখানে কিছু গরুর পাল দেখা যাচ্ছে। আর ওইদিকে এই কুষ্টিয়ার ওইদিকে আবার আমার মামার বাসা, ওটা চর ভবানীপুর বলে, তারপরে হচ্ছে চর জগন্নাথপুর। মানে অপরূপ, এক কথায় অপরূপ দৃশ্য। আর সামনে এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে আপনার নতুন পাড়া বলে। আর এইদিকে দড়িবাড়া স্কুল, আমার নিজের স্কুল। এই সামনের কিছুদিন আগে গেলে দড়িবাড়া স্কুল। এটা দেখতে পাচ্ছেন, এটা মিষ্টি আলু ক্ষেত। আর এটা হচ্ছে আপনার গোল আলু। আর ভিতরে যেটা আছে এটা হচ্ছে আপনার ফুলকপি লাগিয়েছে এখানে। এখানে অবশ্য পেঁয়াজ হয়, দেখেন ওইদিকে পেঁয়াজ, রসুন। আর এখানে লাউ গাছ দেখতে পাচ্ছি, লাউ গাছ। এখানে সম্ভবত ধুন্দল, চিচিঙ্গা এটাও হয়, এটা জানালা দেখতে পাচ্ছি। এখানে দেখেন অনেকেই মোটরসাইকেল এসে ছবি তুলছে। নদীর পাড়ে এখানে দেখেন খেসারি বুনছে, খেসারি হয়ে গেছে। আবার ওখানে দেখেন ধানের চারা দিছে মানুষ। আর এখানে হচ্ছে আপনার এটা খেসারির মধ্যে আবার সরিষা ক্ষেত। কি অপরূপ দৃশ্য দেখেন। আমাদের এখন দেখতে পাচ্ছেন আমি ঠিক নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এটা একটা মনোমুগ্ধকর অপরূপ দৃশ্য। এরকম দৃশ্য আসলে বাংলার জমিনে খুব কম। আমরা পাবনার মানুষ সব দিক দিয়ে সুখী। আমাদের পাশে কোনো বর্ডার নেই। এখানে ভারতীয়রা এখন গুলি করে কাউকে মারতে পারে না। প্লাস এখানে সব দিক দিয়ে বাস করে শান্তি। এখানে সব পাওয়া যায়, আপনার বেগুন, আলু থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। ওখানে দেখতেছি আমার রাস্তা বাইরে আসছে, দেখতে পাচ্ছেন অপরূপ দৃশ্য। আমি আমার ওখানে অনুষ্ঠান আগামীকাল হচ্ছে, এখানে খাওয়া দাওয়া। বাট আমি হচ্ছে প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির টানে সবসময় ছুটে আসি। ওখানে সবাই ওরা আনন্দ করতেছে, নাচ গান হচ্ছে, বাট আমি এখানে চলে আসছি ছুটে। ধন্যবাদ সবাইকে আমন্ত্রিত।